সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেন বললাম? কারণ আজকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৫ হরফে বাক্য গঠন করা হয়েছে। ঠিক আছে? এই যে ৫ হরফে বাক্য গঠন করা হয়েছে। কেন বলতেছি ৫ হরফে বাক্য গঠন করা হয়েছে? আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, গত ২-৩ দিন আগে যে ভিডিওগুলি করেছি, ঠিক আছে? সব কিন্তু ২ হরফ থেকে শুরু হয়েছে। ২ হরফ, তারপরে ৩ হরফ, তারপরে ৪ হরফ, তারপরে ৫ হরফ আজকে। হ্যাঁ? তো এই যে ২ হরফ থেকে শুরু করে আমি যে হাতে কলমে আপনাদেরকে ৫ হরফ পর্যন্ত নিয়ে আসছি। আপনারা দেখেন একটা বিষয়, যারা নতুন, ঠিক আছে? তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা বাক্য শেখা, কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। সেই বাক্যটা যদি আবার কঠিন হয়ে যায়, তাহলে তার কাছে এই বাক্যটা শেখা কতটা কঠিন হয়, এবার আপনি বুঝতে পারছেন অবশ্যই। তো এই বাক্যগুলো যাতে সহজ হয়, হ্যাঁ? এই বাক্যগুলো যাতে সহজ হয় সেটাই কিন্তু আমি আপনাদের জন্য ব্যবস্থা করেছি কৌশলে। তো সহজে আমি আপনাদেরকে শিখাইছি। ১ম এ ২ হরফ দিয়ে বাক্য গঠন করছি। তারপরে ৩ হরফ, তারপরে ৪ হরফ, তারপরে আজকে ৫ হরফ। তো সম্মানিত প্রিয় বন্ধু, আজকের ক্লাসটি এজন্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আমি কোরআন শিখব, তাহলে এই যে ২ হরফ থেকে শুরু করে ২ হরফ ছাড়া তো আরবিতে বাক্য গঠন করা যায় না। ঠিক আছে? তো ২ হরফ থেকে শুরু করে এই ৫ হরফ পর্যন্ত আসছি। তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন, তাহলে আপনি ২ হরফ দিয়ে বাক্য গঠন শিখলে, তারপরে ৩ হরফ দিয়ে শিখলে, ৪ হরফ দিয়ে শিখলে, ৫ হরফ দিয়ে শিখলে, তাহলে কোরআনের যে বড়, বড় আয়াতগুলো আছে, হ্যাঁ? বড়, বড় আয়াতগুলো আছে, এইগুলো কিন্তু আপনার কাছে একদম সিম্পল হয়ে যাবে। ঠিক আছে? তো প্রিয় বন্ধু, কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ? এই যে দেখেন এখানে কি আছে লেখা। মিম পেশ মু, বা ইয়া জবর বাই, মুবাই, ইয়া জবর ইয়া, নুন জবর না, মুবাইয়ানা, তা ২ জের ৩, মুবাইয়ানাতিন। তারপরে কি আছে? মিম পেশ মু, মিম দাল জবর মাদা, মুমাদা, দাল জবর দা, তা ২ জের ৩, মুমাদ্দাদাতিন। তারপরে কি আছে? খুব মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ? মিম পেশ মু, তহা জবর তহ, মুতহ, হা জবর হা, মুতহহা, র জবর র, মুতহহারা, তা ২ জের ৩, মুতহহারাতিন। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, তাদেরকে একটা অনুরোধ, কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনারা ভিডিওগুলি দেখেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা অমুক জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি খুবই যত্ন সহকারে দেখি, হ্যাঁ? এজন্য আপনারা কমেন্টটা অবশ্যই করবেন। আর আপনাদের কমেন্ট দেখলে আমার ভিডিও তৈরি করতে অনেক, অনেক আগ্রহ বাড়ে। ঠিক আছে? তো তারপরে কি আছে? মিম পেশ মু, ক্যাফ র জবর ক্যার, মুক্যার, রা জবর রা, মুক্যার র, মিম জবর মা, মুক্যাররামা, তা ২ জের ৩, মুক্যাররামাতিন। তারপরে কি আছে? মিম পেশ মু, সিন ওয়াও জবর সাউ, মুসাউ, ওয়াও জবর ওয়া, মুসাউওয়া, মিম জবর মা, মুসাউওয়ামা, তা ২ জের ৩, মুসাউওয়ামাতিন। ঠিক আছে? একদম সহজ। একটু খেয়াল করে দেখলেই ইনশাআল্লাহ তাআলা আপনারা পারবেন। এবার দেখেন, হামজা লাম জবর আল, মিম ঝা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, আল মুযঝাম, মিম জের মি, লাম পেশ লু, আল মুযঝাম্মিলু। তারপরে আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ। এখানে কিন্তু এক আলিফ টান হবে। ঠিক আছে? এক আলিফ টান দিতে হবে, কারণ এখানে মদ্দে তবাই। ঠিক আছে? ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা। তারপরে কি আছে? হামজা পেশ উ, মিমটা জবর মাত, উমাত, তা আইন জের তিয়া, গলার মধ্যে, হ্যাঁ? উমাত্তিয়া। কাফ নুন পেশ কুন, নুন জবর না, উমাত্তিয়াকুন্না। ঠিক আছে? লাম জবর লা, ইয়া জবর ইয়া, লা ইয়া, কফ ওয়াও পেশ কু, মধ্যে তবাই, লা ইয়াকু, লাম নুন পেশ লুন, নুন জবর না, লা ইয়াকুলুন্না। ঠিক আছে? তারপরে কি আছে? ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত, তা জের তি, ফামাত্তি। আইনাও পেশ উ, মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মধ্যে তবাই সম্পর্কে আরো আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ। অনেকেই বলছেন যে হুজুর, আমি মধ্যে তবাইটা আরো ক্লিয়ার হতে চাই। আরেকটু ভালো করে বোঝান। তো মধ্যে তবাই সম্পর্কে আরো সুন্দর করে আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? তো মদের হরফ হচ্ছে ৩ টি, আলিফ ওয়াও ইয়া।
ঠিক আছে? পেশের বাম পাশে যজমানা ওয়াও থাকিলে একালিপটা নিয়া পড়িতে হয়। এটার মধ্যে তবাই বলে। ফামাত্তিউ হানুন পেশ হুন নুন জবর না। ফামাত্তিউহুন্না। তারপরে ত লাম জবর তল, লাম কফ জবর লাক, তাল্লাক। এই যে লাক, এখানে কিন্তু একটা ধাক্কা হবে। ঠিক আছে? এটা কলকলার হরফ। কলকলা সম্পর্কে আমি ভিডিও দেব ইনশাআল্লাহু তাআলা। আপনারা কলকলা সম্পর্কে যারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তল্লাক, তা পেশ টু, মিমও পেশ মু। এই যে মধ্যে তবাই। ঠিক আছে? তল্লাকতুমু, হানুন পেশ হুন, নুন জবর না। তল্লাকতুমুহুন্না, ওয়াও জবর ওয়া, সিন রা জবর সার, ওয়াসার, রা জের রি, ওয়াসাররি, হাওয়া পেশ হু, ওয়াসাররিহু, হানুন পেশ হুন, নুন জবর না। ওয়াসাররিহুহুন্না। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভিডিওগুলি একমাত্র কোরআন শিক্ষার জন্যই আমি দিয়ে যাচ্ছি। ঠিক আছে? আপনারা যাতে আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা আপনারা সহিহ শুদ্ধ করে শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এজন্য পাশাপাশি আপনারা অন্যকে শেখার জন্য, অন্যকে শিখতে সুযোগ দেওয়ার জন্য আপনারা ভিডিওগুলি শেয়ার করতে পারেন। শেয়ার করাটা বেশি জরুরি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।